আমি শুধু দুটো ব্যাপার যুক্ত করতে চাই। তুরস্কের প্রসঙ্গ উঠার সাথে সাথে আমার রোহিঙ্গা শিবিরের কথা মনে হলো। রোহিঙ্গাদের আমরা আপাতত ফেরত পাঠাতে পারছি না সংক্ষেপে বললেই। ফলে এইটা একটা আমাদের বড় দুর্ভাবনার জায়গা। কারণ চীন, ভারত, যুক্তরাষ্ট্রের যে ঠান্ডা যুদ্ধ মিলে তাতে এই বঙ্গোপসাগর বা এই অঞ্চলটা একটা ভরকেন্দ্র হয়ে উঠেছে। সেখানে এই যে রোহিঙ্গা শিবিরকে ঘিরে নানা ধরনের অপচেষ্টা হতে পারে। বাংলাদেশের একটা সতর্ক থাকার ব্যাপার যে বিভিন্ন দেশ যারা আমাদের সাথে সুসম্পর্ক করতে চায়, যারা ওই অঞ্চলে নানা ধরনের বিনিয়োগ করতে চায়, ইপিজেড হোক বা যেভাবেই হোক, তাদের যেন রোহিঙ্গা শিবিরে মানবিক সাহায্যের নামে রাজনৈতিক ভূমিকা পালন করতে দেয়া না হয়। এ বিষয়ে বাংলাদেশের অতি জরুরি সতর্কতা দরকার। কারণ এইটা আমরা ছোট দেশ, আমরা এগুলা পরবর্তীতে সামাল দিতে পারবো না, এই একটা ব্যাপার। দ্বিতীয়ত, তুরস্কের সাথে বা যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক বিকশিত করতে হবে নানাভাবে। কিন্তু যদি আমরা সামরিক গভীরতায় যাই, সামরিক সম্পর্ককে আরও গভীর করতে যাই, তাহলে এশিয়ায় আমাদের অন্য অন্য প্রতিবেশীরা বা অন্য অন্য আশেপাশের দেশগুলো কিভাবে নেবে সেই বিষয়টাও আমরা ইগনোর করতে পারি না। সেই বিষয়েও সতর্কতার দরকার আছে। দেখুন, ইমরান খানের সাথে তুরস্কের সম্পর্কের গভীরতার কারণে অন্তত এইটা একটা বড় কারণ যে ইমরান খান এখন কারাগারে এবং পাকিস্তানে যে একটা আধা সামরিক শাসন চলছে। ফলে এই যে মানে যে কোনো সম্পর্ক স্থাপন করার সময় এর পূর্বাপর অনেক ব্যাপারগুলো বিবেচনায় নেওয়া উচিত আর কি।